মসজিদের মেম্বারে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আর জমিনে সারা রাত মোবাইল দেখলাম, জমিনের ভিতরে গজবের মোবাইলের কারণে রাত পার হয়ে গেল। রাতের বেলায় মা বাবা বেটার বউ জামাই মিয়া সব একসঙ্গে হাজী সাহেবরা টিভির পর্দা খুলিয়া বসিয়া যায়। এমনও হাজী সাহেব জমিনে আছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, মেহেন্দি নিয়ে লাল বানায় ফেলছে, ছায়া ছবি দেখে আর এক হাতের ভিতরে তসবিহ টেপে আর ছবি দেখে, আছে না নাই? আল্লাহ বলেন আমার মান, এ জমিনের নাফরমান, নাই কাদের নাচ দেখতেছো আবার তসবিহ টেপো, সুবহানাল্লাহ কও, আর নায়িকার মাজা ভাঙা ড্যান্স দেখো। আল্লাহ ডাক দিয়া বলে হাসরের ময়দান, ওই এক একটা তসবিহ একটা বোমা বানায়া তোর মাথায় আমি মারবো, ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে জমিনের ভিতরে হিসাব করা লাগবে। নামাজ হলো গুরুত্বপূর্ণ ইবাদত। বিশেষ করে আমার পর্দার আড়ালের আম্মা জানদের বোনদেরকে বলবো, ও মা বোনেরা, আপনিই পারবেন ঘরের মা, ঘরটা জান্নাতি ঘর বানাইবেন। কেমনে বানাইবেন একটু জরিয়া বাতায় দেই। জমিনের ভিতরে পুরুষ যেখানেই থাকুক না কেন, ছেলে যেখানেই থাকুক না কেন, রাত্র হলে মায়ের কাছে আসতে হয়, পুরুষদের বিবির কাছে রাতের বেলায় আসতে হয়। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেকেও বাঁচার কথা বলেছেন, আহালদেরকেও নিয়ে বাঁচতে বলেছেন। আপনি জমিনে অনেক মা আছে একা একা নামাজ পড়ে, পর্দা করে, ঘরের বালেক সন্তান নামাজ পড়ে না, বালেগা মেয়ে আছে নামাজ পড়ে না, পর্দা করে না। জমিনে স্বামী নামাজ পড়ে না, অনেক নারীরা আবার বলে হুজুর স্বামী শোনে না। ও আল্লাহর বান্দি, কেমনে শোনানো লাগে কাইফিয়াত আপনার কাছে ভালো জানা আছে। কেননা স্বামী আর স্ত্রী এর মতো আপনজন দুনিয়ায় আর কেউ নাই। আল্লাহ দুজনকে পোশাকের ন্যায় বর্ণনা করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন স্বামী স্ত্রী একে অপরের পোশাকের ন্যায়। ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে জমিনে আদর সোহাগ দিয়ে স্বামীর কাছ থেকে যদি গহনা আদায় করে নিতে পারেন, এক সেট কাপড় যদি আপনার স্বামীর কাছ থেকে আদায় করে নিতে পারেন, ও আম্মা জান, তাহলে ওই স্বামীটাকেও আদর যত্ন করে আপনি আল্লাহ ওয়ালা বানাইতে পারবেন। কেমনে বানাইবেন? মসজিদে আজান হয়ে যাবে, আপনি স্বামীর জন্য পানির ব্যবস্থা করবেন, পানি আগায়া দিবেন, তাকে হাতের উপরে পানি ঢালিয়া ওযু বানায়া দিবেন। সন্তান যদি বালেক থাকে, বাবার সঙ্গে জামা দিয়া টুপি দিয়া জায়নামাজ দিয়া মসজিদে পাঠায় দেন। ও মা, এরপরেও যদি না শোনে, আপনি চেষ্টা করেন আর গভীর রজনীতে সিজদায় পড়িয়া মালিকের কাছে কান্দেন, ওগো আল্লাহ, এই জমিনে আমি ইবাদত বন্দেগী করতেছি, কিন্তু তোমার গোলাম আমার স্বামী সন্তানকে বুঝাইতে পারি না। ওগো আল্লাহ, আমি মা হয়ে, আমি বিবি হয়ে তোমার কাছে চোখের পানি ফেলায় কান্দি, তুমি দোয়া কবুল করিয়া তাদেরকে মুত্তাকি বানায় দাও। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে হাকীমের ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে বান্দা বান্দি, জমিনের ভিতরে তোমাদের কাজ হলো চেষ্টা করা, আর আমি মাওলার কাজ হলো বান্দা বান্দি তোমাদেরকে গন্তব্য স্থানে পৌঁছায়া দেওয়া। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনার যুগের ভিতরে এই আয়াতের তাফসীরের ভিতরে এক যুবকের ওয়াকিয়া নিয়ে আসছেন। এ কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, জমিনে ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, জমিনে একজন নারী তুমি পারবা সংসারটারে সোনার সংসার বানাইতে। কেমনে? ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, ও জমিনের গোলামের দল, আমার এলাকার ভিতরে একজন বড় প্রতাপশালী যুবক ছিল, যেই যুবকের কথা শুনে মানুষগুলো ভয় পাইতো। জমিনের ভিতরে যুবক এমন কোন গুনার কাজ নাই, সেই কাজগুলো করে নাই। মসজিদের ইমাম মুসল্লিদেরকে নিয়ে বারবার দোয়া করতেন। এলাকার সব মানুষগুলা তার নির্যাতনের কারণে, নিপীড়নের কারণে পাগল হয়ে যায়। আল্লাহর বান্দার সামনে গিয়া কেউ কিছু বলতে পারতো না, কিন্তু তার মা জননী ছিল জমিনে আবেদা সালেহা। জমিনে সন্তানটাকে মানুষ বানানোর জন্য অনেক
চেষ্টা করেছেন, পারেন নাই, এরপরেও আল্লাহর বান্দি হাল ছাড়ে নাই। ওই সন্তান জমিনে এমন নাফরমানি করিয়া বেড়াইতেন, মা জননী যতই রাত হতো প্রতিদিন রাতের বেলায় সিজদায় পড়িয়া কাঁদতেন, আল্লাহ জমিনে তুমি না ওয়াদা করেছো রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতুল ওয়ালিদাইন। দয়ার নবী ডাক দিয়ে বলে, ও উম্মতের দল, এই জমিনে তোর মা বাবা যদি তোর উপরে সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি জমিনে তোমার মা বাবা নারাজ হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ নারাজ হয়ে যায়। ওই আল্লাহর বান্দি প্রতিদিন তাহাজ্জুদের নামাজের মধ্যে সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, মালিক জমিনের ভিতরে আমার সন্তানদারে নেককার বানায়া দাও, আমার সন্তান জমিনের ভিতরে বেয়ারা হয়ে গেছে। ওগো আল্লাহ, তুমি যদি না দাও, তুমি যদি হিদায়াতের উপরে না উঠাও, জমিনের ভিতরে কেউ পারবে না রে আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দির দোয়া বুঝি মাওলা কবুল করে নিয়েছেন। ইমাম সাহেব প্রতিদিন মুসল্লিদেরকে দিয়ে দোয়া করেন, ও আল্লাহ এই এলাকার ভিতরে দিনের কাজ করতে পারি না, কোরআনের প্রচার প্রসারের কাজ করতে পারি না ওই একজন ব্যক্তির কারণে, ওগো মালিক তুমি তাকে হিদায়াত নসিব করায়া দাও। আল্লাহর নবী যেমন ওমরের জন্য, আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওমরের শানে দোয়া কবুল করেছেন। আল্লাহর বান্দা ইমামের দোয়া, মায়ের দোয়া কবুল বুঝি হয়ে গেছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পাশে আমি এক এলাকায় মায়ের বয়ান করতেছিলাম, জমিনের ভিতরে আল্লাহর নাফরমান বান্দা বান্দি যদি হয়ে যাও, মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, এই জমিন থেকে বিদায়ের পরে জাহান্নাম ছাড়া উপায় নাই। এমন বয়ানের সময় দেখি এক যুবক হাউমাউ করে কান্নাকাটি করে। আমি বয়ান শেষ করার সাথে সাথে ইমাম গাজালি বলে, যুবক এসে আমার পা জড়ায়া ধরছে, হযরত জমিনে এমন কোন গুনাহ নাই আমি করি নাই, জমিনে মায়ের সঙ্গে কতদিন বিয়াদবি করেছি, আমার মায়ের কাছে কেমনে আমি ক্ষমা চাবো। আল্লাহর বান্দা ইমাম গাজালি ডাক দিয়া বলে, ও বাবা যাও, মায়ের অন্তরে অনেক মায়া, তোমার মায়ের অন্তরে আল্লাহ অনেক ভালোবাসা মায়া মোহাব্বত দিয়েছে, যাও তোমার মায়ের পা জড়ায়া ধরিয়া যদি ডাক দাও, তোমার মা জমিনে তোমার সব কন্তনার কথা ভুলিয়া যাবে, তোমার মা তোমাকে আদর করিয়া কোলে টানিয়া নিবে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ও হযরত জমিনের ভিতরে এমনকি আমার মা আমাকে মাফ করবে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে আরেক যুবকের ওয়াকিয়া বর্ণনা করে ওই যুবককে শুনাইতেছে, হে জমিনের গোলামের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে জমিনের গোলাম, পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো, সাগর সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, হে যুবক, তোর থেকেও একজন বড় নাফরমান সন্তান জমিনে অতিবাহিত হয়েছে, মাকে পিটায়া ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহর বান্দি মা জননী সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার গায়ে হাত তুলেছে, তুমি রাগান্বিত হয়ে যাও না, তুমি যদি রাগ হয়ে যাও আমার সন্তানকে জমিনে তুমি শাস্তি দিয়া দিবা, আর যদি আমার
সন্তানের কষ্ট হয়, আমি মা জমিনে সহ্য করতে পারবো না। ইমাম গাজালি ডাক দিয়া বলে, সন্তান, এরপরে রাত্র গভীর হয়ে গেছে, সন্তান দুনিয়ায় কোনো বন্ধু বান্ধবের বাড়িতে আশ্রয় পায় নাই, কোন সাথীদের বাড়িতে গিয়ে আশ্রয় পায় নাই। রাত্র গভীর হয়ে গেছে, বাড়ির দিকে রওনা হয়। আল্লাহর বান্দা যুবক মায়ের দরজার কিনারায় দাঁড়ায় আস্তে করে ডাক দিয়েছে, রে মা, আমি তোমার সন্তান এসেছি, দরজাটা খুলিয়া দেও। আল্লাহর বান্দি অভিমান মনের ভিতরে নিয়ে বলেন, না, জমিনে আমার কোনো সন্তান নাই, যা ছিল সব দুনিয়ায় শেষ হয়ে গেছে, তুমি বুঝি ভুল করিয়া আমার দরজায় এসেছো? সন্তান ডাক দিয়া বলে, ও মা, না, আমি তোমার সন্তান, দরজাটা খুলিয়া দেও। রাত্র গভীর হয়ে গেছে, দুনিয়ায় কেউ আমাকে জায়গা দেয় নাই। মা জননী এবার অভিমান বাড়ায়া বলে, যা, দূর হয়ে যা, দরজা খুলবো না। সন্তান চিন্তা করলেন, এমন করে ডাক দিলে আমার মা দরজা খুলবে না। একটু কাদা কাদা কণ্ঠ নিয়ে ডাক দিয়ে বলেছে, মা, একটা মাত্র আমি তোমার সন্তান, যদি দরজা না খুলিয়ে দাও, আমি কিন্তু জঙ্গলে গিয়া রাত্র কাটানোর জন্য সিদ্ধান্ত নিয়ে নিব। জঙ্গলে গিয়া ঢোকার পর জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আমার যখন ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে, রে মা, এই জমিনে তোমাকে মা বলে ডাক দেওয়ার মতো দ্বিতীয় কোনো সন্তান নাই। এমন কথা ছেলে বলার সাথে সাথে মা জননী এক সেকেন্ড দেরি করতে পারে নাই, দরজা খুলিয়ে দিয়ে সন্তানকে বুকে জড়ায় নেয় আর ডাক দিয়ে বলে, ও বাচ্চা ধন, কলিজার টুকরা আমার, এই জন্য জমিনে তোরে পেটে ধারণ করি নাই, 10 মাস 10 দিন তোরে পেটে ধারণ করেছি, নিজে খাইতে পারি নাই, হাঁচু দিয়ে গুতা মারছো, কত পেটের ভিতরে ব্যথা হয়েছে, পা দ্বারা লাথি মেরেছিল সন্তান, জমিনে আমি খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, জমিনে তুই ভূমিষ্ঠ হওয়ার সময় আমি মা শহীদের মতো রক্তে রঞ্জিত হয়ে গেলাম, এর উপরে জমিনে তোর উপরে আমার এক ফোঁটা রাগ হয়ে যায় নাই। হে জমিনের সন্তানের দল, কেমনে রাগ হয় নাই বোঝো? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দেয়, সন্তান যখন জমিনে মায়ের পেট থেকে মাওলা বের করে দেয়, মায়ের অন্তরে আল্লাহ ফিলিংস জারি করিয়া দেয়, ও আল্লাহর বান্দি, কি সন্তান তোরে দান করেছি, একবার চায় দেখ। তখন মা ডাক দিয়ে বলে, ও মা, ও নানি, আমার বাচ্চা ধন কই, আমার সন্তান ধারে একটু আবার দেখায় দাও। আল্লাহ ডাক দিয়া বলে, যখন সন্তান তোর সামনে ধরা হয়, আমি আল্লাহ তোর মায়ের পেটে ধরা 10 মাস 10 দিনের কষ্ট আর ডেলিভারির যন্ত্রণা তোর চেহারা দেখার কারণে 1 মিনিটের ভিতরে আমি আল্লাহ মুছিয়া দেই। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জীবনের মূল
মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় আমার সুন্দর রূপ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া হে জমিনের ইমানদার মুসলমান আল্লাহর গোলাম ওই মা জমিনের ভিতরে সন্তানকে কখনো ফেলায়া যাইতে পারে না সন্তান যখন ডাক দিয়া বলে মা ওই জঙ্গলে যদি যাই তোমার সন্তানকে আর ফিরা পাবা না সঙ্গে সঙ্গে মা জননী সন্তানকে বুকে জড়ায়া নেয় আদর করে চুমা দেয় আর ডাক দিয়া বলে ও বাবা এই জমিনে আমি তোর উপরে রাগান্বিত হই নাই তুমি কেন বোঝো না তোমার ভালোর জন্যই তো জমিনে বলি রে সন্তান ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলে হে জমিনের গোলামের দল এই জমিনে সন্তানকে যখন এমন কথা শোনায়া দিলাম ওই যুবকটা জমিনের ভিতরে বড় বেয়াদব জমিনের ভিতরে আমার পা ছাড়িয়া বলে হযরত আমার মাথায় হাত দিয়ে দোয়া করিয়া দেন আমি ওয়াদা করলাম আমার জিন্দেগিতে গুনাহ করব না আমার মায়ের সেবা করব জমিনে ভালোভাবে চলার চেষ্টা করব কেমনে চললে ভালোভাবে চলা যাবে ইমাম গাজালি ডাক দিয়া বলেন আল্লাহর ওই আদেশ তুমি জমিনে মেনে নাও কি আদেশ আল্লাহ জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সুহবতে তালে তোরা তালে কুনাদ এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত জুবেরিয়া এ কলিজার টুকরা যুবক ভাই আজকে কি চিন্তা করিয়া বইসরে ভাই তোমার মতো আমিও তো একজন যুবক মায়ের পেটের ভিতর থেকে কিন্তু দাড়ি নিয়ে আসি নাই মায়ের পেটের ভিতর থেকে মাথায় টুপি দিয়ে আসি নাই মায়ের পেটের মধ্যে থেকে লম্বা জামা গায়ে দিয়ে আসি নাই কোরআন হাদিস করিয়া দেখছি কোথাও কোনো ভুল নাই আল্লাহ কোরআনের শুরুতেই বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন হে জমিনের গোলাম আল্লাহ কোথাও মিথ্যা বলে নাই জমিনের নবীও কোথায় মিথ্যা কোনো আদর্শ শেখায়া যায় নাই নবীর সুন্নতের ভিতরে হলো পাক্কা মুমিন হওয়া যায় ইহুদি নাসারাদের অনুসরণ করলে মুমিন হওয়া যায় না নায়ক নায়িকাদের অনুসরণ করলে মুমিন হওয়া যায় না খেলোয়াড়দের অনুসরণ করলে মুমিন হওয়া যায় না কোন বুজুর্গ আল্লাহ ওয়ালাদেরকে যদি অনুসরণ করতে পারো তাহলে জমিনে মাওলা গুনাহ maaf করিয়া বুজুর্গ বানায়া দিবে একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর বান্দা যুবক এখন দৌড়ায় ওর মায়ের কাছে মাপ চাওয়ার জন্য হাজির হয় এর নবীর আশিক উম্মতের দল আল্লাহর বান্দা যখন মায়ের দরজার কিনারায় হাজির দেখে মা জননী সিজদায় পড়িয়া সন্তানের জন্য কান্দে সন্তান এখন ডাক দিয়া বলে রে মা আর কাঁদতে হবে না মাথা উঠায় নাও মা জননী শুকরিয়া আদায় করে মাথা উঠাইলেন ছেলেটার গায়ে হাত দিয়া দেখে অনেক জ্বর মা জননী সন্তানকে শুয়ায়া দিলেন জলের পট্টি দেয় মাথা ধোয়া দেয় আর কান্দে আর বলে মালিক
এই জমিনে আমার এই আপন সন্তান ছাড়া কেউ নাই। সন্তান যদি জমিন থেকে বিদায় নেয়, আমি মা জমিনে আমি মারা গেলে কে দাফন করবে আল্লাহ? আমি আমার এই মাকে জমিনের ভিতরে তুমি পরপুরুষের হাত দিয়ে দাফন করায় না। আমার সন্তানটাকে সুস্থতার নিয়ামত দান করে দাও। ছেলে মায়ের চোখের দিকে তাকায়া দেখে, মায়ের চোখ থেকে জল পানি টপকায়া টপকায়া পড়তেছে। ছেলে ডাক দিয়া বলে, ও মা, তুমি আমার এত ভালোবাসো? ইমাম গাজালি ডাক দিয়া বলে, হে জমিনের গোলাম। মা ডাক দিয়া বলে, রে বাবা, জমিনে তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তোর 2 মাস বয়সের সময় তোর বাবা বিদায় নিয়ে চলে গেল। আজকে এই যৌবনটাকে অন্য কারোর কাছে বিসর্জন দেই নাই, একমাত্র তোকে লালন পালন করার জন্য জীবন উৎসর্গ করিয়া দিলাম। অন্য কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম না, তোর কষ্ট হবে বিদায়। সন্তান ডাক দিয়া বলে, রে মা, ইমাম গাজালির হাত ধরিয়া তওবা করে এসেছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। মা জননী সঙ্গে সঙ্গে বলে, যাও যাও, আমি তোরে মন থেকে মাফ করে দিলাম, তোর উপরে কোনো গুসা নেই। সন্তান ডাক দিয়া বলে, মা, আমি একটু মসজিদে যেতে চাই, আমাকে মসজিদে নিয়ে যাও। কিতাবের ভিতরে আসছে মা জননী সন্তানকে নিয়ে রওনা হয়। ওদিকে মসজিদের ইমাম সাহেব সিজদায় পড়িয়া ওই ব্যক্তির জন্য কান্দে। আল্লাহর বান্দা দরজার কিনারায় যায় যখন সালাম দিয়েছে, ও ইমাম সাহেব হুজুর দরজাটা খুলিয়া দেন। ইমাম সাহেব ডাক দিয়া বলে, এত রাত্রে কে আপনার পরিচয় দেন? যখন নাম বলেছে ইমাম সাহেব ভয় পেয়ে গেছে, না জানি আবার আজকে আমাকে কোনো আঘাত করার জন্য হাজির হয়েছে। ইমাম সাহেব ডাক দিয়া বলে, ভাই, জমিনে তো আমি কোনো অন্যায় করি নাই। যুবকের কণ্ঠ ভারী হয়ে গেছে, ডাক দিয়া বলে, হযরত, আমি আজকে আপনার কাছে মাপ চাওয়ার জন্য এসেছি। ইমাম সাহেব দৌড়ায়া দরজা খুলে দেয়। আল্লাহর বান্দা দৌড়ায়া হযরতের পা জড়ায়া ধরে। ইমাম সাহেব লাফ দিয়া বুকের ভিতরে জড়ায়া নেয়, আর ডাক দিয়া বলে, ও আমার ভাই, এই জমিনে তোমাকে এই তওবা করানোর জন্য কতদিন কেঁদেছি, আজকে আমার রব বুঝি আমার দোয়া কবুল করে নিয়েছে। এ যুবক, তোমার স্থান পায় নাই, আসো আমার যুগের ভিতরে আসো। ইমাম সাহেবকে ডাক দিয়া বলে, ভাই, একটু আমার নামাজটা শিখায় দেন। আল্লাহর বান্দা ইমাম সাহেব তারে ওযু করাইলেন, সুন্দর করে নামাজ পড়াইলেন। ফজরের নামাজের পর মুসল্লিদেরকে ডাক দিয়া বলে, ও বাবা, ও ভাই, এই জমিনে আমি এতদিন নাফরমান ছিলাম, আজকে তওবা করে মসজিদে এসেছি। আমার এই মহল্লার ভিতরে আমি গুনাহগার নাফরমান যদি নামাজ পড়তে পারি, আমার এই এলাকায় একজন আজকে থেকে বেনামাজি থাকতে পারবা না। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সব মানুষগুলা থরথর করে কাঁপতেছে। না যদি এখন নামাজের জন্য না যায়, তাহলে ওই যুবকের হাতে অপমান হওয়া লাগবে। অপমানের দিকে তাকায়াও মানুষগুলা নিয়ত করে নিলেন, আজকে থেকে নামাজ ছাড়বো না। যুবক ডাক দিয়া বললেন, এলাকার ভিতরে কোনো বেপরদায় চলাফেরা করা যাবে না, গান বাজনা কোনো কিছু করা যাবে না। একবারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কায়দায় তিনি ইসলামের কাজ করার জন্য উদ্যত হয়ে গেলেন। হে এলাকার মা বোনেরা, ও জমিনের যুবক ভাই বাবাজিরা, তাহলে সে যদি চেষ্টা করে তওবা করে আল্লাহ ওয়ালা হয়। ইমাম গাজালি বলেন, এর উপরে ওই আল্লাহর বান্দা এমন আবেদ হয়ে গেছে, জমিনের ভিতর থেকে যখন বিদায় নেয়, জবানে কালেমা পড়তে পড়তে জমিন থেকে বিদায় নেয়। তাহলে এটার জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। জবান দিয়ে কালেমা বের হওয়া এটা কিন্তু বড় সহজ না। কথা কয় না কি? খুব সহজ নাকি? বলবেন যে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো হিন্দুরাও কয়।
তাই বলে কি হিন্দু মরার সময় এই কালেমা মুখ দিয়ে বাড়ায়? কথা কয় না। এই কালেমা জবান দিয়ে বের করতে হলে এই কালেমাওয়ালার সাথে প্রেম জুগাইতে হবে। কি কথা ঠিক না? জোরে কন। এই কালেমার সাথে প্রেম জুগাইতে হবে আগে। দেখেন না সাহাবা ইকরামদের প্রেম রব্বে কারিমের সাথে কেমন ছিলেন। কথায় কথা চলে আসে। বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহর বান্দারা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি থেকে নিয়ে বর্ণনা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে তওবার অধ্যায় এই হাদিসটা আনছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর এক সাহাবী, বড় আদরের সাহাবী, তিনি সফরের জন্য রওনা হয়েছেন কোথাও দ্বীনের দাওয়াতের কাজ নিয়ে। এখন তার ঘোড়ার ভিতরে তার গায়ের কাপড় চোপড় আছে, বিছনা আছে, খাবারের পানি আছে, শুকনা খাবার আছে। সফরে গেলে যা দরকার সব ওই ঘোড়ার ভিতরে রাখা আছে। আল্লাহর বান্দা ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে। হওয়ার পরে দুপুরের সময় বিশ্রাম নেওয়ার জন্য একটা খেজুরের বাগানের ভিতরে ঢুকছে। ঢুকে একটা খেজুর গাছের সঙ্গে সুন্দর করে ঘোড়াটা বেঁধে রাখছে, আর আরেকটা খেজুর গাছের পাশে হেলান দিছে, কি ঘুমায় পড়ছে। এখন ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়াও নাই, তার সামানও নাই, হারায় গেছে। বলেন তো বেচারার মনে কষ্ট লাগছে কি লাগে নাই? অনেক সময় ঘুমাইছে, তৃষ্ণা লাগছে, ঘুমের থেকে ওঠার পরে পানির তৃষ্ণা লাগে না? জোরে কর, লাগে কি লাগে না? আল্লাহর নবীর সাহাবীর পানির তৃষ্ণাও পাইছে, কেননা মস্ক শক্ত ঘোড়ার গলার সাথে বাঁধা, ঘোড়ার পিঠের সাথে বাঁধা। এখন আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আমরা হলে কি করতাম? কোন হারামি নেচেরে আগে খুঁজি। কথা কয় না? কি কথা ঠিক না? মানে যা মুখ দিয়ে বাড়ায় ওইগুলো বলতাম, আর আগে বলতাম, আগে বকে নিতাম আচ্ছা মতো। কি কথা ঠিক না? আল্লাহ নবীর সাহাবী কি করলেন? শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ এর ভেতরে আমার কোনো মঙ্গল রাখছেন। এখন এই মরুভূমির ভিতরে কই তালাশ করবো আমি ঘোড়া? তালাশ করে কি পাওয়া যাবে? এই চিন্তা করে তিনি চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। বাড়ির দিকে ফিরে যাব না, অনেক দূর চলে আসছি। সামনের দিকে যাব না, তাও যেতে পারবো না, কেননা পানির তৃষ্ণা লাগছে, ক্ষুধা লাগছে, হাঁটার মতো অবস্থা নাই। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা চিন্তা করলেন, এত পেরেশানি নিচ্ছি কেন আমি? আল্লাহ তো নিজেই বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার, জোরে বলেন না। আল্লাহ কয়, বান্দা বিপদে যখন পড়বি, বান্দার দুনিয়ার যেই জায়গায় বৈজ্ঞানিকের দৌড় শেষ, ওই জায়গায় আমি আল্লাহর নসরত শুরু। আল্লাহু আকবার, জোরে বলেন। যে জায়গায় সব ফেল মেরে যায়, ওই জায়গায় সাহায্য করে কে? এই জোরে বলেন না কে? সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা চিন্তা করলেন কোথাও যাব না, এখানেই বসে থাকি, আল্লাহ যা করে আল্লাহ আমার জন্য হয়তো উত্তম কোনো ফয়সালা করবে। এই কথা বলে আবার হেলান দিয়েছে, আল্লাহর বান্দা আবার ঘুমায় বসে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে যে জায়গায় ঘোড়া ছিল সেই জায়গায় ঘোড়া দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন না। এখন বেচারা খুশি হয়েছে কি হয় নাই? কি খুশি হয়নি? এখন খুশি হয়ে এসে কি বলতেছেন জানেন? আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। সুবহানাল্লাহ কর না। কি বললেন? খুশির ঠেলায় বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, তুমি আমার বান্দা, আমি তোমার রব। কাকে বলতেছে এই কথা? অতি আবেগে, অতি এশকে। এ কথা কিন্তু সে ভুল বলে নাই, কিন্তু সাধারণ আমাদের সামনে যদি কেউ এটা কয়, তুই কাফের হয়ে গেছিস, যা কালেমা পড়ে আয়। হালতে ওয়াজদের ভিতরে বান্দার কন্ট্রোলে, এর ভিতরে কন্ট্রোল থাকে না। বান্দা তখন মুখ দিয়ে যা বলে এটাই সত্য হয়ে যায়, কেননা আইনুহু আইনুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। যখন একজন আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, যেদিকে তাকায়, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, শুধু আল্লাহর নিদর্শনই তার চোখের সামনে পড়ে। কি কথা ঠিক না? জোরে বলেন। এই যে এটা নিয়ে অনেক রকম কথা আছে। দুনিয়ার ভিতরে একজন এশক উঠলে, একজন মাওলা পাকের নামের জিকির করলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, এটা নিয়ে নানান রকমের কথা কয়। দেখ গাঁজা খায় আইছে, আরে না ফারমান, ওইরকম অজ্দ হওয়ার জন্য অন্তর তৈরি করা লাগতো অনেক ত্যাগ তিতিক্ষার পরে, তুই তো পারবি না। কথা কয় না। তাহলে যেই ব্যক্তি যেই কথাটা বলছেন, বাহ্যিক দৃষ্টিতে ধরলে কিন্তু বড় অপরাধ, কিন্তু আশেক মাশুকের খেলা। কি কথা ঠিক না? জোরে কন। ওই যে লাইলি আর মজনুর গল্প তো আপনারা সবাই জানেন। মজনু ছিল একজন বাদশার ছেলে, লাইলির প্রেমে পাগল, গরিব মানুষের মেয়ে। সবাই কয়, এই একটা কথা, তুমি বাদশার ছেলে আর লাইলির প্রেমে পাগল হইছো। কয়, ওটা তুই বুঝবি না। কি কথা ঠিক না? এখন লাইলি যে এলাকায় থাকে, ওই এলাকার কুত্তা আইছে এই দেশে,
এখন কে যেন কয় ওই দেখ লাইলির গ্রামের কুত্তা, এখন ওই মজনু দৌড়ায় যায় কুত্তাকে চুমা খায়। এটা তুমি বুঝবা না দোস্ত, এটা হলো আশেক মাসুকের খেলা, এটা হলো প্রেমিক প্রেমিকার খেলা। ও যুবক ভাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন মোবাইলে কথা কয়, তখন মা হাজার ডাকলেও তোমার কি কানের ভিতর কথা যায়? কথা কয় না, যায়। ওই সময় আরো রাগ হয়। যদি আবার ওই বিয়েটা না হয়, বিয়ে হওয়ার আগে যদি প্রেম হয়, কি কথা ঠিক না? রাগ করতেছেন? দুনিয়ার গোলামের দল পরকীয়ায় লিপ্ত আজকে এই গজবের মোবাইলের কারণে। স্বামী ঘরের ভিতরে আসছে, স্বামীকে খাইতে দেয় না, ও বাথরুমের কর্নারে যায়, ওগো তুমি কবে আসবে, এখানে আর থাকতে মন চায় না। কি কথা ঠিক না? প্রেমে পড়ছে দুজন, কি কয় না কয় হুঁশ নাই। এই সাহাবী সে তো আল্লাহর প্রেমে পাগল। যখন খুশি হয়ে গেছে ঘোড়া আবার পাওয়ার পরে, সে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও মালিক তুই আমার বান্দা, আমি তোর আল্লাহ। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলতেছেন, এই আমার সাহাবী হারানো জিনিস ফিরে পেয়ে খুশি হয়ে এই যে এত বড় একটা কথা বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথার কারণে ওকে জান্নাতের ভিতরে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মত, এই যে বেচারা এই কথা বলছে এত খুশি হয়ে, কেন? হারানো জিনিস ফিরে পাইছে, এত খুশি হয়ে এই কথা বলছে। আল্লাহর নবী কয়, যখন কোন গুনাহগার বান্দা বান্দি গুনাহ মুক্ত জীবন গঠনের জন্য সিজদায় পড়ে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আর শুধু বলে মালিক আর গুনাহ করব না, তুমি আমারে মাফ করে দাও, ওই যুবক হারানো ঘোড়া ফিরে পেয়ে যেই খুশি হয়েছে, তার থেকে হাজার হাজার গুণ বেশি খুশি হয় আমার আল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কে খুশি হয়? আরে তাকে খুশি করতে পারলেই তো সব আমার। কি কথা ঠিক না? জোরে কন। সে যদি আমার হয় তাহলে তো এই দুনিয়ার সবই আমার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ও বন্ধু, অনেক কথা বলে ফেললাম। তাহলে জমিনের ভিতর ইব্রত হাসিলের জন্য বলতেছিলাম, ইবাদতের ভিতরে, নেক আমলের ভিতরে নামাজ হলো গুরুত্বপূর্ণ ইবাদত। কি কথা ঠিক না? জোরে বলেন। মসজিদের যেহেতু মাহফিল, এই জন্য এই কথাগুলো এই জন্য বললাম, আমরা নামাজি হই। আজকে মসজিদ সুন্দর করতেছি টাইলস দিয়া, সবকিছু দিয়ে মসজিদে এসি লাগাইছি, সব করি, মসজিদ সুন্দর, কিন্তু মুসল্লি পাওয়া যায় না। কি কথা ঠিক না? ওই মসজিদের জমিন গুলা কান্দে, মসজিদের ওই টাইলস গুলা কান্দে, মসজিদের ইট গুলা কান্দে, যে আহাম্মক নাদান গুলা দান করছে কিন্তু নামাজ পড়তে আসে না। কথা কয় না? আমার আগে আমার মামা আপনাদেরকে বলছেন, মসজিদের ইট দেওয়াল এই টাইলস সব সাক্ষী দিবে কি দিবে না? এই জোরে কোন দিবে কি দিবে না? তাহলে আপনি যদি মসজিদে না যান তাহলে আপনার বিপক্ষে সাক্ষী যাবে, আর যদি মসজিদে যান তাহলে পক্ষে সাক্ষী যাবে। আর যদি পক্ষে সাক্ষী যায়, আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জমিনে যে মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, মসজিদ আবাদ করবে, এই মসজিদের ইটের সাক্ষীর বিনিময় হলেও আল্লাহ তাকে মাফ করে জান্নাতে পৌঁছায় দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানের পরে নেক আমল করা, নেক আমলের ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে বলি, যতটুকু কথা এর ভিতরে বলার জন্য আমার মূল কথাটা সামনে রয়েছে, সেটা হলো আমার মায়েদেরকে বলবো, ও মা, আপনি এটার প্রস্তুতি নেন, আপনার স্বামী, আপনার বালেক ছেলে, তাকে মসজিদে পাঠাবেন নামাজের জন্য, উলামা ইকরামের সুহবতে পাঠাবেন, উলামা ইকরামের দাওয়াত ও তাবলীগের মাঝে পাঠাবেন, হক্কানি পীর মাশায়েখের কাছে পাঠাবেন, ইসলামী সমস্ত হুকুম আহকাম কায়েমের দলের ভিতরে দাখিল করে দিবেন। আর আপনার মেয়ে, পুত্রবধূ, এরা যারা আছে এদেরকে নিয়ে আপনি মা ঘরের ভিতরে নামাজে দাঁড়ায় যান। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, এতটুকু বলেই শেষ করে দেই। আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনারাও একই কথা বলেছেন। আশরাফ আলী থানভী বলেন, হে জমিনের গোলাম, অন্তরের ভিতরে মায়া মোহাব্বত রাখো, আল্লাহর প্রতি ভালোবাসা অন্তরে রাখো, রেখে নামাজে দাঁড়াও, সমস্ত গুনাহ মুক্ত জীবন গঠন করো। আর মায়েদেরকে নসিহত করে ইমাম আজম আবু হানিফাও যে কথা বলেছেন, আশরাফ আলী থানভী বলেছেন, সেটা কি? ঘরের বাচ্চাদেরকে দিয়ে আপনি নামাজের তালিমের ব্যবস্থা করেন, তাতে লাভ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, জমিনের ভিতরে মা যখন নামাজে দাঁড়ায় যায়, খুব ভালোভাবে বুঝবেন, ঘরের ভিতরে ছোট্ট নাবালেক সন্তান যখন থাকে, মা ঘরের ভিতরে যা করে সন্তান তাই করে। ঠিক না বে ঠিক? জোরে বলেন।
কেননা জমিনে আমাদের ঘরের ভিতরে টিভি নাই, আমাদের সন্তানদের সামনে টিভি, ভিসিআর, কম্পিউটার দেওয়া হয় না। আমাদের ঘরের বিবিরা ঘরের ভিতরে না হয় কিতাব তেলাওয়াত করে, না হয় কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য বসে যায়, না হয় তাসবিহাতে নিয়ে মাওলা পাকের নামের জিকির করে। খোদার কসম, আমার ছোট্ট সন্তানকে যতদিন ঘরের ভিতরে দেখেছি, ওর মা যা করতেছে আমার সন্তানও জমিনে তাই করে। জমিনে আমরা যখন ছোট ছিলাম, আমার মা বাবাকে যেই কাজগুলা করতে দেখেছি, আমার মা জননীকে দেখেছি বড় হিজাব পরে সুন্দর করে নামাজে দাঁড়াইতেন। বাবা আজান হয়ে গেলে দৌড়ায় মসজিদের দিকে চলে যাইতেন। একদিন, 2 দিন, 3 দিন ডাকছে, এরপর থেকে আর কোনোদিন ডাকা লাগে নাই। মা ঘর থেকে বের করে দিয়েছে, যাও আজান হয়ে গেছে। এ পর্দার আড়ালের আম্মা জান, আপনার উপরে নৈতিক দায়িত্ব সন্তানকে মানুষের মতো মানুষ বানানো। একজন পুরুষ, আপনার স্বামী, ওই ছেলে মেয়ের বাবা, তার কাজ হলো জীবিকা নির্বাহ করার জন্য। আল্লাহ আদেশ দিয়া দিলেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে জমিনের গোলাম, নামাজ আদায় করেছো, হালাল রিজিক তালাশের জন্য জমিনে ছড়ায়া ছিটায়া যাও, আর ঘরের মধ্যে নারী সন্তানকে মানুষ বানাও, নিজেও আবেদা হও, সন্তানকেও আবেদা বানাও। কেমনে বানাই বারে মা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা যদি জমিনে কোরআন তেলাওয়াতকারী হয়, সন্তান কোরআন তেলাওয়াতকারী হয়, মা যদি নামাজে দাঁড়ায়, সন্তান মায়ের সঙ্গে নামাজে দাঁড়ায় যায়। ও মা, আর আপনি যখন টিভি নিয়ে বসবেন, টিভির রিমোট কেমন করে টিপ দিয়ে টিভি অন করা লাগে সেইটা সন্তান জমিনে মুখস্থ করে ফেলে। ঠিক না বেঠিক? জোরে বলেন। ওই টিভি আপনি মায়ের থেকে আপনার সন্তান ভালো দিতে পারে, কেন? ওই কাজ আপনি শিখাইছেন। আশরাফ আলী থানভী বলেন, জমিনে মা যখন নামাজে দাঁড়ায় যায়, ছোট্ট মাসুম সন্তানটাও মায়ের পাশে দাঁড়ায়। মা যেমন করে হাত বাঁধে, ছেলেটাও মেয়েটাও তেমন করে হাত বাঁধিয়ে নেয়। মা যেমন করে রুকুতে যায়, সন্তান রুকুতে চলে যায়। মজার বিষয় হলো, মা যখন সিজদায় চলে যায়, সন্তান তার মাথার উপরে উঠে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে যখন নামাজে সিজদায় চলিয়া যাইতেন, হযরত হাসান হুসাইন এসে নানার কাঁধের উপরে উঠতেন আর কান ধরিয়া বলতেন, ঘুরা যাও, যাও, সামনে চলিয়া যাও। আল্লাহ ডাক দিয়া বলতেন, ও হাবিব, তোমার এই দৃশ্যটা আমার কাছে বড় ভালো লাগে। ও পয়গম্বর, তুমি দ্রুত মাথা উঠায়ও না, আমার 2 ছোট্ট বন্ধু, তোমার কলিজার টুকরারা তোমার কাঁধের ভিতরে উঠেছে। মাঝে মাঝে হাসান হুসাইন বলতেন, না না, মসজিদের ভিতরে একটু ঘোরার মতো মাথাটা নিচু করিয়া দাও, আমরা একটু তোমার কাঁধের উপরে উঠিয়া ঘোরা চালায়া নেই। এ নবীর আশিক উম্মতের দল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্তান যখন বাবা সিজদায় যায়, মা সিজদায় যায়, বাবার পিঠের উপরে উঠে যায়। আল্লাহর বান্দিরা সিজদার ভিতরে তাসবিহ পড়ে, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী বলেন, মা জননী এমন করে নামাজ শেষ করার পর, মা জননী যখন হাত উঠায় দোয়া করার জন্য, ওই ছোট্ট মাসুম জমিনের ভিতরে হাত উঠায়, মায়ের সঙ্গে হাত উঠায় নেয়। মা জননী চোখের পানি ফেলায় কান্দে। সন্তান মায়ের চোখের পানি দেখে সহ্য করতে পারে না। মায়ের কান্না দেখলে বাচ্চা হাউমাউ করে কান্না আরম্ভ করিয়া দেয়। এ পর্দার আড়ালের আম্মা জান, যদি বিশ্বাস না হয়, এই আমল জমিনে করিয়া দেখো, তোমার সন্তান কেমন করে কান্দে। আমি একদিন ঘরের ভিতরে নামাজ পড়ে আসতেছি, দেখি আমার ছোট বাচ্চারা কান্দে। চায়া দেখি ওর মা যাই নামাজে হাত উঠাইছে। আমাকে দেখার পর সন্তান এসে ডাক দিয়া বলে, আব্বু, আম্মু কেন কান্দে? মায়ের চোখের মধ্যে কেন পানি? আমি তো এটা দেখে সহ্য করতে পারি নাই। সন্তানকে যতই বুঝাই, সন্তান বুঝ নেয় না। একটা কথায় বলে, ছোট্ট মাসুম বলে, মায়ের কি হয়েছে, কেন কান্দে? এ নবীর আশিক উম্মতের দল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দৃশ্যটা মাওলার কাছে বড় ভালো লাগে। মা যখন কান্দে, ছোট্ট মাসুম হাত উঠায়া চোখের পানি ফেলায়া কান্দে।
আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, চায়া দেখ আমার বান্দি জমিন বেপরদার গুনাহ করেছে, চগলখড়ির গুনাহ করেছে, নামাজ কাজায়ের গুনাহ করেছে, জমিনে স্বামীর আনুগত্যশীল না করিয়া গুনাহ করে ফেলেছে, আমি মাওলার ইবাদত ঠিকমতো না করিয়া গুনাহ করে ফেলেছে। আমার বান্দি গুনাহ মুক্ত জীবন গঠন করার জন্য কান্দে, কিন্তু ওর পাশে আমার ছোট্ট মাসুম গোলাম কোনো অপরাধ করে নাই, মায়ের চোখের পানির কারণে সেই বাচ্চাটাও কান্দে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবীর হাদিসের উদ্বৃত্ত দিয়া ওই মায়ের দোয়া যদি আল্লাহ কবুল নাও করতেন, ওই ছোট্ট মাসুমের চোখের পানির বিনিময় আল্লাহ মা বাবা আপনজনদের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জন্য নামাজি হতে পারবো তো ইনশাআল্লাহ, সন্তানদেরকে নামাজের জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, জবান খুলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম জমিনের ভিতরে ঈমান নেক আমল দুইটা জিনিসের ভিতরে এমন কথা বলতে গেলে অনেক কথা আছে, আজকে শুধু এতটুকুই গ্রোথ হাসিল করে যাই। আমি আমাকে বলতেছি এবং নিজেরা নিজেদেরকে বলেন, আজকে থেকে ওয়াদা করলাম আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। আমার মা বোনেরা আপনারাও মনে মনে ওয়াদা করেন, আজকে থেকে আর নামাজ কাজা করব না। মায়েদের জন্য কয়েকটি কথা, সেটা হলো আমি সব প্রোগ্রামেই বলে থাকি শেষে এসে, মায়েরা জমিনের ভিতরে জান্নাত কামাই করা বড় সহজ। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার শিরক মুক্ত আল্লাহর ইবাদত, 2 নাম্বার স্বামীর আনুগত্যশীল হওয়া, 3 নাম্বার পর্দা করা, 4 নাম্বার লজ্জা স্থানের হেফাজত করা, 5 নাম্বারে রমজান মাসে রোজা রাখা। এই আমলগুলো যদি কোনো নারী করতে পারে, রাসূল বলে ওই নারীকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের উপরে আমল করে, নেক আমলের ভিতরে নামাজ পড়ে ঈমানকে মজবুত করে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। একেবারে সংক্ষিপ্ত সময়, আমার আগে সাইফুদ্দিন বিন মুয়াজ্জিন মামার কাছে দিয়েছেন আপনার, আলহামদুলিল্লাহ। একেবারে ইন্নালিল্লাহ, 12:30 বেজে গেছে। 5 থেকে 10 মিনিট, বেশি সময় নিতে পারবো না, আর অত চাইতেও পারবো না। যদি দেওয়ার নিয়ত থাকে জলদি করে উঠে আসবেন। মসজিদ কাদের? কথা কয় না আপনাদের না? তাহলে কই ঢাকা থেকে লোক এসে দান করবে? হ্যাঁ, যদি করে ওটা আপনাদের বোনাস। কি কথা ঠিক না? জোরে কন। আপনাদের মসজিদ আপনাদেরই করা লাগবে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মসজিদ নির্মাণে যে সহযোগিতা করবে আল্লাহ তার জন্য বড় জান্নাতে বড় বালাখানা বানায় রাখবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একটা করে টাইলস পারেন, 2টা পারেন, 5টা 15টা পারেন, সিমেন্ট পারেন, টাকা পারেন, বা সমাজের ভিতরে ধান আছে, গরুর ব্যবসা, দুধ দেন 10 কেজি 15 কেজি মসজিদের জন্য। একটু জলদি করে আসেন, যে যেভাবে পারেন। এখানে নামগুলো লেখায় দেন, আমি নামগুলো বলে দিই জলদি করে। মোহাম্মদ শামীম হোসাইন 10,000 টাকা, বলেন মারহাবা। এটা জোরে বলেন না মারহাবা, লিল্লাহি তাকবীর। মোহাম্মদ আনোয়ার হোসেন 2,000 টাকা, বলেন আল্লাহুম্মা আমিন। এটা কি রব্বান প্রামাণিক না? 1500 টাকা আল্লাহ দানকে কবুল করেন। নূর ইসলাম ফকির 1000 টাকা আল্লাহ দানকে কবুল করেন। আলম পিতা রজু নগদ 100 টাকা, বাকি 1000 টাকা আল্লাহ দানকে কবুল করেন। একটু সবাই জোরে আল্লাহুম্মা আমিন বলেন। মোহাম্মদ আব্দুল খালেদ 500 টাকা আল্লাহ দানকে কবুল করেন। কাসেম ফকির 1000 টাকা এবং 10 খানা টাইলস আল্লাহ দানকে কবুল করেন, মনের নেক মাকাসিদ পূরণ করেন। বলেন আমিন। তাজেল ফকির 2000 টাকা, বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবার দানকে কবুল করেন, বলেন আমিন। শামীম 500 টাকা দানকে কবুল করেন। ফিরোজ ভাই নগদ 100 টাকা, বাকি 4টা টাইলস মৃত মায়ের জন্য দোয়া চায়। আল্লাহ ভাইয়ের মাকে আপনি মাফ করে দেন, সদকা জারিয়া নেকি পৌঁছায় দেন, কবর জান্নাতের বাগান বানান। বলেন আমিন। আজাদ ভাই 5 খানা টাইলস আল্লাহ দানকে কবুল করেন। সাইব ভাই 20 কেজি ধান আল্লাহ দানকে কবুল করেন, বাড়ায় দেন, মান সম্মান হায়াতে বারাকা দান করেন। জবান খুলে বলেন আমিন। আপনজন যারা চলে গেছেন সবাইকে মাফ করে দেন, একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহাজ জাবেদ আলী 1000 টাকা দানকে কবুল করেন, বলেন আমিন। শাহেনা খাতুন 500 টাকা আল্লাহ দানকে কবুল করেন। সাবেদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট দানকে কবুল করেন। মুসাম্মাদ রহিমা খাতুন 500 টাকা দানকে কবুল করেন, বলেন আমিন। মোহাম্মদ রতন আলী 200 টাকা আল্লাহ দানকে কবুল করেন। আলাউদ্দিন ফকির 2000 টাকা আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। হাবিবুর রহমান রাইহান 1000 টাকা আল্লাহ দানকে কবুল করেন। ছোট বাচ্চা 100 টাকা আল্লাহ দানকে কবুল করেন, হক্কানি রব্বানি বানান, বলেন আমিন। কানু ভাই 100 টাকা আল্লাহ দানকে কবুল করেন। হোসেন ফকির নগদ 200 টাকা, আদামন ধান আল্লাহ দানকে কবুল করেন। মোহাম্মদ আব্দুর রউফ 200 টাকা, 3 খানা টাইলস আল্লাহ দানকে কবুল করেন। হায়াতের মধ্যে বারাকা দান করেন, আসমানে জমিনে ওয়ালা থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ সমস্ত দানকারীদের মক্কা মদিনার মুসাফির বানায় দেন। একটু জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
সম্মানিত হাজিরিন, দান করলে কি সম্পদ কমে যায়? জোরে বলেন। দান করলে কিন্তু সম্পদ কমে না, দান করলে আল্লাহ সম্পদে বরকত দেয়। আল্লাহ তা ওয়াদা করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হে জমিনের গোলাম, যারা আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবা, 1 টাকার বিনিময় আমি আল্লাহ তোমার আমলনামায় 10 বাড়ায় দেব। জিবান খুলে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু আশরাফ সাহেব না? কত? 10,000? 10,000? মৃত্যু আশরাফ সাহেবের পক্ষে দোয়া চেয়ে 10,000 টাকা বলেন মারহাবা। হলো না? জোরে বলেন না মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আশরাফ সাহেবের জন্য দোয়া চেয়ে 10,000 টাকা আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ রুহের উপরে সদকা জারিয়ার নেকি পৌঁছায় দেন। রব্বে কারীম কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। জবান খুলে বলেন আমিন। বিশিয়া আল্লাহ আপনার এক বান্দা, বিশা নামে আপনার এক বান্দা, 2টা কিডনি অসুস্থ, আল্লাহ দানকে কবুল করে দেন, সুস্থতার নিয়ামত দান করেন। ও মালিক, আপনি হায়াতের মালিক, আপনি সুস্থতার মালিক, আপনি সব মাফ করে দেন। জবান খুলে বলেন আমিন। হাফিজুল নাকি হাফিজুল ইসলাম 1000 টাকা আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। ইমান আলী নগদ 200 টাকা, 2 মণ ধান আল্লাহ দানকে কবুল করেন। লিটন ফকির 1000 টাকা দানকে কবুল করেন। রফু ভাই 500 টাকা, হাসেন আলী 500 টাকা দানকে কবুল করেন। এগুলা কি? আশরাফুল ইসলাম, আলামিন, সজীব, সাদ আলী ভাই, ইমন ভাই, আরিফ, ফাহিম, শামিম, ফরহাদ, কবির ভাই, মিজান ভাই 10 বস্তা সিমেন্ট এলাকার যুব সমাজ পশ্চিম পাড়া। আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আর জোরে লিল্লাহে তাকবীর। এই সমস্ত ভাইরা, যুবক ভাইরা মিলে আপনার মসজিদের জন্য 10 বস্তা সিমেন্টের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে খালিদ ইবনে ওয়ালিদের মতো সৈনিক বানাও, ইমানদার আবেদ সালেহ হিসেবে কবুল করো। আপনজন যারা চলে গেছে তাদেরকে মাফ করে দাও। একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা পাঠাইছে না? আলহামদুলিল্লাহ। তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। মা বোনেরা লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মা বোনদের দানের ওসিলায় খাদিজাতুল কুবরার মতো বানায় দেন, আম্মা জান আয়েশা আসিয়ার মতো বানায় দেন, বলেন আমিন। শফি মন্ডল 10টা টাইলস আল্লাহ দানকে কবুল করেন, হায়াতের জিন্দেগিতে বরকত দেন। জবান খুলে বলেন আমিন। আল্লাহর বান্দারা, আমি 10 জন মানুষ চাই আপনাদের কাছে, 10 জন ব্যক্তি চাবো মসজিদের জন্য 15টা করে টাইলস দিবেন। কি নিয়ত করা যাবে? হ্যাঁ, কি পাওয়া যাবে ভাই? 10 জন ব্যক্তি এত সময় যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি একটু ফজিলতাকে বর্ণনা করি। আল্লাহ যে কোরআনে বলছেন 1-এর বিনিময়ে 10 দিবে, এটা কি বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় না মনে হয়? কি বিশ্বাস হয় না? কেমন বিশ্বাস? একটু আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? নবীজির জামাই, এবং তিনার ব্যাপারে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি হলাম মদিনার ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা হলো হযরত আলী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন যে আমার বিবি ফাতেমা এমন অসুস্থ, মানে মারা যাওয়া উপক্রম। সেই সময় আমাকে ডাক দিয়ে বলতেছে, ওগো প্রাণের স্বামী আমার, মনটার ভিতরে কেমন যেন মনে চাচ্ছে একটা আনার যদি খাইতে পারতাম তাহলে আমার সুস্থতা হয়ে যাইতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটা আনার খাইলে কি হতে পারতাম? মনে হয় সুস্থ হয়ে যেতাম। এই কথা বলার পরে স্বামীকে যদি স্ত্রী এই কথা বলে, স্ত্রী অসুস্থ, এই সময় আনার খাইতে চাইছে, স্বামী আর থাকতে পারে? জোরে বলেন। স্বামী চলে গেছে বাজারে, মদিনার বাজারে, একটা আনার কিনে নিয়ে এরপরে চলে আসতেছে। রাস্তায় মাঝখানে ফকির আসছে, ওগো আলী কিছু খাইতে দাও না, অনেক দিন না খায় রইছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহ আদেশ করেছেন ও আম্মা সাইলা ফালা তানহাত, খবরদার ভিক্ষুক সামনে আসলে তারে ফিরায়ও না। আল্লাহ এর ভিতরে বরকত রাখছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তাহলে কি করা যায়? বিবির জন্য আনার কিনছি, অর্ধেক আনার কাটছেন, কাটে অর্ধেক ওই ফকিরকে দিছে। ফকির এখন খাওয়ার পরে শুকরিয়া আদায় করে কয়, ও আলী আনারটা বড় মজা, তাহলে বাদ বাকি অর্ধেকটাও দাও, আমার পেটে আরো ক্ষুধা, আমি দোয়া করব আল্লাহ তোমাদেরকে সুস্থতার নিয়ামত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাদ বাকি আনারটাও কি করছে? দিয়া দিছে, লেন খান, আপনি খাই একটু দোয়া করেন। কিন্তু মনের ভিতরে তো রয়েছে, বিবির জন্য আনার কিনলাম নিয়ে যাইতে পারলাম না। কি মনে কষ্ট আছে না নাই? জোরে কোন। আলহামদুলিল্লাহ, একটা একটা করে নেব আমি, 5টা মিনিট। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হযরত আলী দরজার কিনারে যায়, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে জবাব দিবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমিনের ভিতরে এই সালামের উত্তর শুনে হযরত আলী শুকরিয়া আদায় করতেছেন, কি ব্যাপার, আমার বিবি তো পুরা সুস্থ, এত সুস্থতার সালামের জবাব দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন।
যেই দরজা খুলে দিছে হযরত ফাতেমা মুস্কি হেসে কয়, ওগো আল্লাহ আমাকে অনেক সুস্থ দিছে, আমার এখন অনেক ভালো লাগতেছে, এজন্য উঠে সংসারের কাজকর্ম করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কন্নারে পানি, শুকরিয়া আদায় করলেন। ফাতেমা ডাক দিয়ে বলে, ওগো তোমার কাছে মনে হয় টাকা নাই, আনার কিনতে পারো নাই, কষ্ট নিও না তুমি, আল্লাহ আমাকে সুস্থ করে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষা বলতে পারতেছে না, আনার তো কিনছিলাম কিন্তু রাস্তায় তো দান করে আসছি, ওগো বিবি তোমার জন্য আনতে পারি নাই। এই কথা চিন্তা করে কাঁদতেছেন। এমন তো মুহূর্তের ভিতরেই সাথে সাথে দরজার উপরে